আশীর্বাদ করবেন। আমার জীবনের প্রদীপ শিখা যেন এমনি করে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে প্রাণ পাখিটা উড়ে যায়, এই বিনীত নিবেদন জানিয়ে শ্রীল সুখদেব গোস্বামী তার এই প্রেম অমৃত আস্বাদনের জন্য সামান্য পরিসরে আস্বাদন বলছে কি, এই জগৎ সংসারে আমরা এসেছি কিছুক্ষণের জন্য, যখন ডাক দেবে তখনই চলে যেতে হবে। তাই এই যাওয়া আসা পথের মাঝে সামান্য বন্ধুত্বের পরিচয়। ওমা, যেদিন এই জগৎ সংসারে এসেছিলাম সেদিন বিশ্ববিধাতাকে বলেছিলাম, হে দয়াল দীনবন্ধু, আমি পৃথিবীর বুকে যাচ্ছি, আমি যত কষ্টে থাকি যত দুঃখে থাকি আমাকে তুমি যেভাবেই রাখো না কেন, আমি যেন তোমার চরণ ছাড়া না হয়ে যাই। ভগবান বলছে, চরণ ছাড়া হবে কি করে রে? ওরে পৃথিবীর মানুষ যাদেরকে তুই আপন আপন ভাবছিস, তাই বলছে, ওহে জীব কেন ভবেতে আসিলি, এমন মনুষ্য জন্ম দিলারে বিধি, হরিনা ভজিয়া বিষয়ে মজিলি, কৃষ্ণ ভজিবি কবে। রাধে রাধে। তো এই প্রেমামৃত আস্বাদনে বলছে কি, আমি আর যাব না সুখ সাগরে রে দয়াল, সুখ পেলে তোমায় ভুলতে পারি, আমি দুঃখ সাগরে হরিবল হরিবল পাইব আমার ভাঙা তরি, দুঃখ পেলে যদি তোমায় মেলে, আমি দুঃখ সাগরে পাইব আমার ভাঙা তরি। রাধে রাধে। বলছে কি, সুখদেব গোস্বামী বলছে, এই জগৎ সংসারের জীব, হে পরীক্ষিত, 7 দিন মাত্র ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ দৈব রথে উঠে বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। আমরা যদি সেই আদর্শ নিয়ে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ নিয়ে আজ যদি হৃদয়ে মন্দিরের সেই ভক্তি জাগরণ করিয়ে দিয়ে যদি একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে একবার ভাবতে পারি, ভগবান বললে যমের দূতের কোনো ক্ষমতা নেই সেই ভক্তের কাছে গিয়ে তার প্রাণবায়ুকে হরণ করে নিয়ে আসা। ডাক দিয়ে বলছে, ভক্ত, তাহলে যারা পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, শেষ দশা যখন আসবে, যখন যাওয়ার সময় হয়ে আসবে, তখন তার পাশে কে যাবে? বলছে, যে ভক্ত ভাগবত আস্বাদন করে হৃদয় মন্দিরের কর্ণকুহার দ্বারা তার ভক্তিরূপ অমৃতকে জাগরণ করেছে, সেই ভক্তের হৃদয় মন্দিরে যখন সে আমামুখ হয়ে যায়, যখন সে আমাকে পাবো বলে আস্বাদন করে, তার হৃদয়ের ভিতরে প্রেম ভক্তি জাগরণ হয়ে গেল, এই মুহূর্তে বিষ্ণু দূতেরা তাকে গিয়ে আমার কাছে দৈব রথে করে নিয়ে আসবে। বলছে, প্রভু, তোমার এই ভাগবত অমৃত তত্ত্বের এমন সুধা একটু বুঝিয়ে দাও না। বলছে, একেবারে কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মার কোটি সুখ নয় তার এক বিন্দু। তাহলে ভালোবাসাটা কেমন মা? এই ব্রহ্ম সুখটাকে ঋষিরা ধ্যানস্থ হয়েও থেমে গেছে ব্রহ্ম সুখটাকে উপস্থাপন করতে গিয়ে। সেখানে বলছে, একবারে কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মার কোটি সুখ নয় তার এক বিন্দু। ছোট্ট একটা উপমার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি বাবা। শ্রীমদ্ ভাগবতে বলছে,
দেখো তোমার মনটা হচ্ছে এত চঞ্চল, এই মনটাকে কোনো দড়ি দিয়ে বাঁধা যাবে না। এই মনটাকে, জয় রাধে রাধে, একবার সবাই মিলে উচ্চস্বরে একটু জয়ধ্বনি করুন তো। জয় জয় রাধা মাধব প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মনটা বাবা ওদিকে চলে যাচ্ছে কেন? মনটা আমার দিকে রাখুন। অল্প সময়ের ভিতর আমাদের মহাজন অনুভবী জন, যিনি পরম দয়াল, যিনি যার কথায় এই জগৎ জীব শিক্ষা লাভ করে, বিল্লমঙ্গল প্রভু একটু বাদে এসে যাবে, তার মধ্যে আমি অল্প পরিসরে আস্বাদন করবার চেষ্টা করছি। বলছে কি, জয় রাধে। তো বাবা মনটাকে বাঁধতে পারছি না। আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা অন্যদিকে খেয়াল করছে। বাবা একটা উপমার মধ্য দিয়ে চেষ্টা করি এই মনটাকে বাঁধা হয় না কেমন করে, এই মনটাকে কেমন করে বাঁধতে হয়। বলছে কি, একজন ব্রাহ্মণ চিন্তা করছে আজ আমি শ্বশুর বাড়িতে যাব। মন চাই সবসময় ভালো মন্দ চর্মচর্ষ পাওয়ার জন্য, আনন্দ সাগরে অবগাহন করবার জন্য, দেহটাকে সুখ দেওয়ার জন্য। কিন্তু বাবা দেহ সুখটা এমন যে কিছুক্ষণের মধ্যে এটা পূর্ণ তৃপ্তি পেলে খণ্ডিত সুখের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় সেটা হচ্ছে খণ্ডিত সুখ। এই সুখটা দেহের সুখ, এই আছে একটু বাদেই নষ্ট হয়ে যায়। কিন্তু মানসিক প্রশান্তি, মানসিক আনন্দটা হচ্ছে এমন যে আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেমময় ভাবনামৃত আনন্দ। এই আনন্দ যদি হৃদয়ের ভিতরে একবার আসে তাহলে ওই খণ্ডিত সুখ থেকে লক্ষ লক্ষ গুণ সুখের অধিকারী আমরা হব। তা বাবা আপনারাই বলুন, আমরা কি খণ্ডিত সুখকে চাই, নাকি আমরা হৃদয়ের মন্দিরে কৃষ্ণ প্রেম আস্বাদন করে যে সুখটা এই হৃদয় মন্দিরে নেব সেই সুখটাকে চাই? আমরা অবশ্যই চাই দীর্ঘস্থায়ী সুখের আনন্দ পেতে। কিন্তু বাবা মানুষ হচ্ছে এমনও লোভ আর কামে বশবর্তী হয়েছে, আপনাদের মতো ভক্তগণ নয়, আমার মতো মানুষ, যে কিনা সর্বক্ষণে সুখ সুখ করে ছুটে বেড়াচ্ছে। কিন্তু সুখ সুখ করে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে দেখা গেছে সুখ পিছনে থেকে গেছে আর আমি সামনের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে ঘুরে মরছি। অনর্থ এই জীবন চলে গেল, কখনো সুখের সন্ধান পাবো বাবা? কোনোদিন সুখের সন্ধান পাবো না। কারণ সুখটাকে অনুসন্ধান করবার জন্য, সুখটাকে আনন্দ ভেবে উপভোগ করবার জন্য দৌড়াতে দৌড়াতে সুখটাকে পিছনে ফেলে সুখের জন্য আমরা সুখের আগে উঠে গেছি, যে কারণে সুখের সন্ধান আমরা কখনো পাই না। তা সুখ সন্ধানের জন্য বলছে, আমি সামান্য একটা উপমার মধ্য দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন মনটা কেমন। তাই এই ব্রাহ্মণ চলেছে, ব্রাহ্মণ চলতে চলতে চিন্তা করছে, আমার আজকে হৃদয়ের ভিতরে একটা বাসনা জেগেছে চর্মচক্ষু অমৃতকে পাওয়ার জন্য, মানে আমি চিবিয়ে সুখ পাবো এবং চুষে সেবা পেয়ে আনন্দ পাবো। এই সুখটাকে অবগাহন করবার জন্য ব্রাহ্মণ চলেছে। এই ব্রাহ্মণটাকে প্রশ্ন থাকবে আপনাদের কাছে যে এই ব্রাহ্মণ যখন সুখ পাবো আনন্দ পাবো বলে ছুটতে শুরু করেছে আর মনে মনে ভাবছে শ্বশুর বাড়িতে গেলে আনন্দ পাবো, তা শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। শ্বশুর বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ করে একটা বিশাল ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাকে অতিক্রম করে যেতে হবে। তাই এই ফাঁকা জায়গায় গিয়ে যখন দাঁড়িয়েছে বাবা, এই সময় একজন সুদর্শন পুরুষ এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, প্রভু আপনি কোথায় চলেছেন গো? আপনার কাছে আমার একটা নিবেদন ছিল। তা ব্রাহ্মণ চিন্তা করছে, নিবেদন মানে তো আমাকে অবশ্যই তাদের বাড়িতে ডাকবে, ভালো মন্দ সেবা দেবে, এমন কিছু নিবেদন রাখবে। ব্রাহ্মণের আর তর সইছে না বাবা। তা ব্রাহ্মণ বলছে, তাড়াতাড়ি নিবেদনটা রেখে ফেলো। তখন ওই সুদর্শন পুরুষ রূপ বিরাট কায় এক রাক্ষস মূর্তি ধারণ করে বলছে, দেখুন প্রথম নিবেদন, আমার দুটো নিবেদন। একটা নিবেদন হচ্ছে আমি বিরাট কায় রাক্ষস। এই রাক্ষসটাকে আপনারাই ভাববেন যে রাক্ষসটাকে। দ্বিতীয় কথাটা হচ্ছে কি, আমি যে বিরাট কায় একজন রাক্ষস আর এই রাক্ষস হয়ে এক্ষুনি তোমাকে সেবা পাবো।
তো যখন এই কথা বলেছে, ব্রাহ্মণ তো কাঁদতে শুরু করেছে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে হঠাৎ করে মূর্ছিত হয়ে গেছে। এই সময় ওই রাক্ষসের প্রাণে একটু ভক্তির সঞ্চয় হয়েছে, যে এত ক্লান্তি, এত কষ্ট করেছে, জীবন সমাপন করবে না, তাইকে একটু সময় দিয়ে যাই। তা বলছে, বাবা তোমাকে আমি অল্প সময়ের সময় দিচ্ছি। এই সময়টা হচ্ছে কি, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত কাজ দেবে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে সেবা পাবো না, কিন্তু যখন কাজ দেওয়া বন্ধ করবে ঠিক তখনই আমি তোমায় সেবা পাবো। তা বলছে, ঠিক আছে, তুমি যখন এই কথা বললে তাহলে তুমি যাও, আমার শ্বশুর বাড়িতে যাও, আমার শ্বশুর বাড়িতে গিয়ে একটা 10 তলা প্রাসাদ করে দিয়ে এসো। রাক্ষস তো তখন সঙ্গে সঙ্গে কথা রক্ষা করবার জন্য ছুটে গেছে শ্বশুর বাড়ি। ব্রাহ্মণের শ্বশুর বাড়ি গিয়ে 10 তলা একটা বিল্ডিং তৈরি করে সন্ধ্যা প্রান্ত লগ্নে দৌড়িয়ে চলে এসেছে। এসে বলছে, ব্রাহ্মণজি আপনার শ্বশুর বাড়িতে 10 তলা বিল্ডিং নির্মাণ শেষ, এবার আপনাকে আমি ভোজন করব, আপনি তৈরি হয়ে যান। ব্রাহ্মণ তো আবার কাঁদতে শুরু করেছে। যখন কাঁদতে শুরু করেছে, বাবা আপনাদের কাছে প্রশ্ন হলো, এই যে রাক্ষসটাকে আর ব্রাহ্মণটাকে, এইবার দেখুন যখন কাঁদতে শুরু করেছে এই অবস্থায় ব্রাহ্মণকে ডাক দিয়ে বলছে, ও ব্রাহ্মণ তুমি তো কাঁদতে আবার শুরু করলে কেন? আমি না বলেছি যতক্ষণ পর্যন্ত তুমি আমায় কাজ দেবে ততক্ষণ তোমাকে আমি সেবা পাবো না। কি করেছে বাবা? বলছে তাহলে আমায় কাজ দাও। তাহলে যাও তুমি আমার পিসির বাড়িতে যাও, গিয়ে একটা 5 তলা বিল্ডিং করে দিয়ে এসো। ওই রাক্ষস কি করছে, মন রূপ যে রাক্ষস, রাক্ষসটা হচ্ছে কে মা? আমাদের মন। এই মন এত চঞ্চল, এত চঞ্চল। কি হয়েছে, ওই রাক্ষস গিয়ে হাত দিয়ে এমন ভাবে ইশারা করেছে আর সঙ্গে সঙ্গে একটা 5 তলা বিল্ডিং হয়ে গেছে, নির্মাণ করে দিয়ে। সন্ধ্যার সময় আবার রাক্ষস জিজ্ঞেস করছে, হ্যাঁ ব্রাহ্মণ তোমাকে আমি সেবা করবো, তুমি সেবার জন্য তৈরি হয়ে যাও। ব্রাহ্মণ তো আবার দুঃখী হয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। এই সময়ে এক বৈষ্ণব, তাই বলছে শতগুণে বৈষ্ণব আর নবগুণে ব্রাহ্মণ। ব্রাহ্মণের 9টা গুণ আর বৈষ্ণবের শতগুণ। তো বৈষ্ণব যখন ওর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে কি ওই ব্রাহ্মণ উচ্চস্বরে ক্রন্দন করছে। ওই বৈষ্ণব চিন্তা করছে, আচ্ছা ব্রাহ্মণ এমন ভাবে কাঁদছে কেন? যখন ওই বাড়ির প্রান্ত লগনে গিয়ে উপস্থিত হয়েছে, বলছে হে ব্রাহ্মণ তুমি কেন কাঁদছো? সামনে দেখে বিরাট কায় রাক্ষস দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ বলছে, প্রভু আপনি যে এখানে এসেছেন, দেখুন না আমি না এই রাক্ষসের পাল্লায় পড়েছি, এই রাক্ষসের পাল্লায় পড়েছি। রাক্ষস এক্ষুনি আমায় সেবা পাবে। ও বলেছিল যতক্ষণ পর্যন্ত আমি ওকে কাজ দেব ততক্ষণ পর্যন্ত আমাকে ও সেবা পাবে না, কিন্তু আমি তো সব কাজ করে ফেলেছি, আমার আর কোনো কাজ বাকি নেই। এক্ষুনি তো আমাকে ও সেবা পাবে আর এক্ষুনি আমায় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বৈষ্ণব বলছে, তুমি আমার কথা একটু নেবে? রাক্ষস বলছে, হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত কাজ দেবেন ততক্ষণ পর্যন্ত এই ব্রাহ্মণ পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে। বলছে তাহলে এক কাজ করো। ব্রাহ্মণের বাড়িতে একটা লম্বা কায় বাঁশ ছিল বাবা, এই বাঁশটাকে নিয়ে এসে বলছে এই বাঁশটাকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ওই রাক্ষস কি করেছে, ওই বাঁশটাকে নিয়ে এসেছে। এসে বলছে এখানে গেড়ে দাও। সঙ্গে সঙ্গে ওই রাক্ষস বাঁশটাকে গেড়ে দিয়েছে। বলছে কি দেখো, তোমাকে যদি বলে, তুমি তো কথা দিয়েছো যদি তুমি কাজটা শেষ করতে পারো তাহলে তুমি এই ব্রাহ্মণকে সেবা পাবে না, আর যদি কাজ শেষ করে ফেলো সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে সেবা পাবে। তো আমার কথা হচ্ছে কি, কাজটা তুমি যথাযোগ্যভাবে করবে, কাজ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কিন্তু তুমি ব্রাহ্মণকে সেবা পাবে না। বলছে হ্যাঁ আমি কথা দিয়েছি তো, কাজ যতক্ষণ দেবে ততক্ষণ পর্যন্ত আমি ওই ব্রাহ্মণকে সেবা পাবো না। অনুভবী জন আপনারা বাবা, এরপরে বিদগ্ধ পাঠক আসবে, আলোচনা করবে, তার ভিতর থেকে তত্ত্ব পাবেন। এইবার দেখুন যখন বাঁশটাকে গেড়ে দিয়েছে, এই ব্রাহ্মণ ঠাকুর যখন দাঁড়িয়ে আছে উচ্চস্বরে ক্রন্দন করছে যে যে কাজ দেবে সঙ্গে সঙ্গেই তো এ রাক্ষস সেই কাজটা সম্পন্ন করে ফেলবে। ভীত সন্ত্রস্ত হয়ে বলছে কি, আমার তো যাবার সময় আর হয়ে এলো, বড় বড় কাজ দিলাম আর সামান্য বৈষ্ণব এসে একটা বাঁশ গেড়ে দিল, এতে আর কি এমন হতে পারে? রাক্ষসকে বলছে বৈষ্ণব ঠাকুর, হে রাক্ষস তুমি এক কাজ করো, এই মোটা মাথা, বাঁশের এক মাথা মোটা থাকে না বাবা,
আর এক মাথা সরু থাকে তো, তাই মোটা মাথা থেকে সরু মাথায় উঠবে। রাক্ষস বলার সঙ্গে সঙ্গে মোটা মাথা থেকে সরু মাথায় উঠেছে। যখন সরু মাথায় উঠেছে, রাক্ষস বলছে সরু মাথায় উঠে গেছে, এবার কি করব? বলে আবার নিচে আয়। সঙ্গে সঙ্গে রাক্ষস নিচে এসেছে। বলছে এবার কি করব? বলছে মোটা মাথা থেকে আবার সরু মাথায় যা। এই মোটা মাথা থেকে সরু মাথা, এই বাঁশটার মূল তত্ত্বটা কি বাবা? আপনারা কি বলতে পারবেন যে এই বাঁশটা কাকে বলে? এই বাঁশটা হচ্ছে, আমরা যে জপের মালা দেখেছেন আপনারা, এক মাথা মোটা থাকে এক মাথা সরু থাকে। তো যদি জপের মালা দ্বারা এই রাক্ষস, মনটা হচ্ছে রাক্ষস রূপ মন, দেখবেন চিন্তা করছেন একটা ভালো কিছু। আচ্ছা, এই ভালো কিছুর ভিতরে চিন্তা আসছে আমার ছেলেটা তো স্কুলে যায়নি, এই মন চলে গেছে কিন্তু ছেলের দিকে। ছেলেটা স্কুলে গেল, এই মন হঠাৎ করে ফিরে আসছে, এই রাক্ষস রূপ মন। আহা, সংসারে আমার যে ধানগুলো রোপণ করেছিলাম তাকে তো এক্ষুনি আমার সেখানে গিয়ে অনেক লোকজন ডেকে সেই ঘাসগুলোতে, ধানগুলোতে নিড়ানি দিতে হবে। এই মন কিন্তু ছুটে বেড়াচ্ছে। কিন্তু ওই মন রূপ রাক্ষসকে যদি এই জপের মালা দ্বারা, ওই বাঁশ রূপ সরু আর মোটা মাথা দ্বারা, কৃষ্ণ নামের পতাকা দ্বারা, কৃষ্ণ নামের নামামৃত দ্বারা, জপের দ্বারা বেঁধে ফেলা যায়, গৌর হরি বলতে বলতে জীব ভব পারে চলে যায়। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, আমি বলেছিলাম আপনাদের সঙ্গে, তার সাথে যার নাই সম্বন্ধ, ওই ঘাটে তার খেয়া বন্ধ। হোক না যত বড় লাট। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। ঘাটের মাঝি বাবা প্রাণ গোবিন্দ, তিনি দাঁড়িয়ে আছেন, দুহাত বাড়িয়ে দিয়ে দেখবেন সমস্ত দেবতারা এমনি হবে, সমস্ত ভক্তদের দেবার জন্য আকুল হয়ে ব্যাকুল হয়ে সমস্ত বিগ্রহগুলো চাইছে এমন ভাবে হাত দিয়ে যে তোর কাছে যা আছে, তোর যা চাওয়ার আছে, সমস্ত দেবতারা বলছে যা নিয়ে যা। পৃথিবীর বুকে সুখ দিলাম, শান্তি দিলাম, কিন্তু বাবা একটা জিনিস দিতে পারবো না, সেটা হচ্ছে কি তোর অমরত্বটাকে আমি দান করতে পারবো না। কিন্তু দেখুন আমার গৌরার নিতাই এমনি করে দাঁড়িয়ে আছে দুহাত বাড়িয়ে দিয়ে। ওহে ভক্ত রে, এমনি করে দিনে দিনে তো তোর বেলা শেষ হয়ে গেল। ওরে আমি যে অকুলের কান্নারি হয়ে দাঁড়িয়ে আছি রে, এই দুহাতটা বাড়িয়ে দিয়েছি। আয় রে বন্ধু, আয় রে ভক্ত, দেখ দুহাতটা বাড়িয়ে দিয়েছি। যেদিন যাওয়ার সময় আসবে, যেদিন যাওয়ার বেলা হয়ে যাবে, সেদিন কোনো বন্ধু তোর পাশে থাকবে না। দেখ না, সমস্ত দেবতাদের কাছ থেকে চেয়ে নিয়েছিস, ভুরি ভুরি রাশি রাশি দিয়ে দিয়েছে, কিন্তু দেখ যখন তোর কাছে চাইছে ভগবান, তাই বলছে দেওয়ারে বেলায় শুধুই ফাঁকি, আর চাওয়ার বেলায় রাশি রাশি। ভগবানের কাছে রাশি রাশি চাইছি বাবা, আর দেওয়ার বেলায় শুধু ফাঁকি। ভগবান বলছে এই জগৎ সংসারের কিচ্ছু তোকে দিতে হবে না, শুধুমাত্র আমি, আমাকে একটু নয়ন জল দিয়ে সেবা কর। মনটাকে, চিত্তকে শান্ত করে দিয়ে একবার হা গৌর হরি বলে ডাক। দেখ না, শেষের দিনে যখন কোনো বন্ধু থাকবে না, আমি যে অকুলের কান্নারি হয়ে দুহাত বাড়িয়ে দিয়েছি, আমার পাশে আয় বন্ধু, তোকে আমি আমার প্রিয় মনে আমার আলিঙ্গন সূত্রে বেঁধে নেব। তাই বলছে দাও দাও ভক্ত জামায় চরণ ধুলি, দাও দাও ভক্ত একটু চরণ ধুলি। ওরে এই মানব জন আরে হয় কি না হয়, ওরে ভক্তের ধুলি গায়ে মেখে যাই। জন
যাই রে ভক্তে ভক্তের দুলি গায়ে মেখে যাই এসো এসো ভক্ত তোমায় পরশ করি এসো এসো ভক্ত একটু পরশ করি এই তাপিত পরাণ শীতল করি এই তাপিত প্রাণ শীতল করি একবার দাও 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 শরণ ধুলি দাও দাও ভক্ত একটু চরণ ধুলি ওরে মানব জনমা পাই কি না পাই এই মানব জনমার পাই কি না পাই ওরে ভক্তের ধুলি গায়ে মেখে যাই এই ভক্তের ধুলি গায়ে মেখে যাই এমন দিনার পাই কি না পাই ঘাটের মাঝে প্রাণ গোবিন্দ দুহাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন বাবা, ভব নদীর খিয়াঘাট বলছে কি ভাগবত অমৃত সুধা এমন যদি হৃদয় মন্দিরে একবার যায় ভালোবাসার সমস্ত কামনা বাসনার জালকে ছিঁড়ে দিয়ে ছিন্ন করে দিয়ে জীবে ভবপারের দিকে রওনা হয়ে যায়, তখন আর দেহ বন্ধন থাকে না। আপনজন বলে যাদেরকে ভেবেছি তাদেরকে আপনজন বলে মনে হয় না। তা আপনারা জানেন বৈতরণীর খেয়াঘাট মাধব পাটনি দাঁড়িয়ে আছে, ভগবানকে নিবেদন করে বলছে, হে প্রভু গো, এই পৃথিবীর খেয়াঘাটে কত সাধুগুরু মহাজনদেরকে আমি পার করলাম, কিন্তু আজ এই খেয়াঘাটে আমার মনে বড় বাঞ্ছা জেগেছে। প্রভু গো, তুমি মনুষ্য জীবনে নিয়ে এই পৃথিবীর বুকে মনুষ্য রূপ ধারণ করে শ্রীরামচন্দ্র হয়ে এই জগৎ সংসারে এসেছে। প্রভু, আমার মনে বড় বাসনা জেগেছে, এই জগতের খেয়াতরি তোমাকে আমি একটু পার করে দেব। এমন ভাবে ভগবানের কাছে বিনীত ভাবে নিবেদন করছে মাধব পাটনি। যখন এমনি ভাবে নিবেদন করছে, ভগবান যেন অন্তর্ধান হয়ে ওই ভক্তের হৃদয়ে মন্দিরে এসে বলছে, মাধব রে, এই জগতের খেয়াতরি আমি তোর খেয়াতেই পার হব। মাধব পাটনি দাঁড়িয়ে আছে, আমার প্রভু কখন আসবে। এমন সময় ওই জীর্ণ শীর্ণ তরি নিয়ে মাধব পাটনি মনে মনে ভাবছে, এই যে ভব নদীর খেয়াঘাট, এই ভব নদীর খেয়াঘাটে অনেক মাঝি আছে, তো এই মাঝিরা তো আজ এখনো এলো না, দেই আজ প্রাণ গোবিন্দ আসে কিনা। শ্রীরামচন্দ্র লক্ষণ সীতা সহ এসে এই খেয়াঘাটের সামনে এসে উপস্থিত হয়েছে। খেয়াঘাটে এসে যখন উপস্থিত হয়েছে, মাধবকে ডাকছে, মাধব দেখো না বেলা চলে যায়, এসো না, এই সন্ধ্যার আধারে পথ দেখা যাবে না, একটু সকাল সকাল পার করে দেবে। এসো মাঝি, ও মাধব, কেউ তো আজ খেয়াঘাটে নেই, একবার এসো। এই খেয়াঘাটের এই যে তরুণী, এই তরুণী পার করে দিয়ে যখন তুমি তোমার ওই ছিন্ন তরি নিয়ে আমাকে পার থেকে ওপার পার করে দেবে, তখন যেন বেলা ডুবে না যায়।
বেলা যদি ডুবে যায় তাহলে অন্ধকারে আর পথ দেখা যাবে না। কি করেছে বাবা? এমতো অবস্থায় মাধব চিন্তা করছে, আহা, আজ প্রাণ গোবিন্দ এসেছে, আজ আমার অনেক সৌভাগ্য, কিন্তু আজ আমি ভগবানকে একটা শিক্ষা দিয়ে যাব। এই পৃথিবীর ঘাট থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, পরপারে যাব, তখন যেন প্রাণ গোবিন্দ আমি এমনি যেমনি করে আজ রাম লক্ষ্মণে সীতা ওপারে এসে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি ভাবে আমিও যখন এমনি ভাবে জগৎ সংসারের সমস্ত ক্রিয়া সম্পন্ন করে দিয়ে ভবন তরীর খেয়াঘাটে গিয়ে দাঁড়াবো, তখন যেন প্রাণ গোবিন্দ আমায় দেরি না করে। আজ একটা শিক্ষা আমি দিয়ে যাব ভগবানকে। কি করেছে বাবা? মাধব পাটনি খেয়াটাকে বাইছে, এই জীর্ণ শীর্ণ তরিটাকে বাইছে, আস্তে 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 বাইছে। লক্ষণের আর তর সইছে না। লক্ষণ ডাক দিয়ে বলছে, দাদা দেখো না, বেলা যে চলে গেল, ওপারে যে যাব, ওপারে যাওয়ার জন্য আমাদের তো আর বেলা থাকবে না। দাদা তুমি একটু কাজ করো না, এই মাঝিকে একটু তাড়াতাড়ি আসতে বলো। যত বলছে তত ধীরে ধীরে এই মাঝি নৌকাতে বৈঠা ফেলছে, তত ধীরে ধীরে বৈঠা ফেলছে। বৈঠা ফেলতে ফেলতে এমন ধীরে ধীরে নৌকাটাকে চালনা করছে, আস্তে আস্তে সময়ের অন্তিম লগনে যখন চারিদিকে আধারে ঘনায় আসবো আসবো এমন অবস্থা হয়েছে, তরিটা, জীর্ণ তরিটা আস্তে আস্তে গিয়ে খেয়াঘাটের এই তরণীতে গিয়ে হাজির হয়েছে। হাজির হলে বলছে কি, লক্ষণ বলছে, তুমি এত দেরি করলে কেন? মাধব কোনো উত্তর দিচ্ছে না। ভগবান শ্রীরামচন্দ্র ডাকে দিয়ে বলছে, মাধব, যখন তোমাকে ডাকছিলাম, যত তোমাকে আমি তাড়াতাড়ি করে বলছি আমাদের খেয়াটাকে পার করে দাও, ওপারে যেতে হবে, সন্ধ্যা ঘনায় এলো, তুমি কেন এত ধীরে ধীরে তোমার এই জীর্ণ তরিটা বাইলে? মাধব পাটনি বলছে, প্রভু গো, পৃথিবীর জগৎ জীবকে তুমি শিক্ষা দেওয়ার জন্য, আনন্দ দান করবার জন্য পৃথিবীর বুকে এসেছো। তুমি সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দেবার জন্য পৃথিবীর বুকে এসেছো। তুমি চারিদিকে আলোক প্রবর্তিতায় দিবালোকে আলোকিত করছো সূর্য হয়ে। কিন্তু প্রভু, তোমার দুয়ারে আমি এসেছি কেন জানো গো? তোমার দুয়ারে আমি এসেছি এই জন্যে, কারণ আজ আমার মনে বড় বাঞ্ছা ছিল, যখন প্রাণ গোবিন্দ আসবে তখন প্রাণ গোবিন্দকে যেন আমি এই জীর্ণ তরিতে পার করে দিতে পারি। তাই এই জীর্ণ তরিটা আমি ধীরে ধীরে বাইলাম কেন জানো? তোমাকে একটা শিক্ষা দেবার জন্য। প্রভু গো, আজ ভগবান তুমি আর ভক্ত আমি, তোমাকে একটা শিক্ষা দিচ্ছি এই জন্যে। প্রভু গো, যখন আমি এই পৃথিবীর আজ চেষ্টা করলাম যে পৃথিবী থেকে আমাকে একদিন যেতেই হবে, আমার সকলকে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু প্রভু তোমাকে আমি একটা নিবেদন রাখি তোমার চরণে। নিবেদনটা হলো এই, যখন এই পৃথিবীর খেয়া আমি তোমাকে আজ ধীরে ধীরে পার করছি, আর তোমার যখন তর সইছে না, তোমরা সবাই মনে মনে ভাবছো রাম লক্ষ্মণ সীতা সবাই আমার প্রভু, সবাই আমার জন্য দাঁড়িয়ে আছো, এই তরি কখনো ঘাটে আসবে, কখনো পার করে দেবে। প্রভু, আমি ধীরে ধীরে নৌকাটা বাইলাম এই জন্যে। জয় জয় রাধা মাধব প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল, রাধে 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 রাধে। ওমা, মনটা কেন কেটে কেটে যাচ্ছে, দূরে দূরে যাচ্ছে, ভালো কেউ নাই বাবা, আপনাদের চরণ বন্দনা করবো এমন সামর্থ্য আমার নেই। তবে সবাই মিলে একবার জোরছে হাত তুলে দিয়ে রাধে রাধে বলুন তো, কেমন জোর আছে? রাধে 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 রাধে। আচ্ছা, এত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, এই রাধে রাধেতে জোর হচ্ছে না কেন? একবার সবাই মিলে জোরছে একবার বলুন তো, রাধে রাধে, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। মনটাকে
একাগ্র চিত্ত করবার জন্য মাঝে মাঝে রাধা নাম করলাম। তো হয়েছে কি বাবা, দেখুন বিষয়টা হচ্ছে যেখানে ছিলাম এই নদীটা পার হয়ে যাওয়ার জন্য আমার রাম লক্ষ্মণ আর সীতা দাঁড়িয়ে ভগবান হয়ে আজ ভক্তের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়েছে। মাধব পাটনি ডাক দিয়ে বলছে প্রভু এই জগতের খেয়া নদী তোমায় আমি পার করে দেব প্রভু, কিন্তু প্রভু দেখো না এমনি করে চলতে চলতে আমারও একদিন এই জীবনের অস্তরবীর রাগ থেমে যাবে, চারিদিকে আধার ঘনাই আসবে, আমার যত আত্মীয় আপনজন যারা আছে কেউ আমার পাশে থাকবে না। কিন্তু হে মাধব, হে ভব নদীর কান্ডারি, যখন আমি দেহ ছেড়ে দিয়ে আমার এই আত্মাটা গিয়ে তোমার এই নদীর কিনারে গিয়ে দাঁড়াবে দয়াল, তখন তুমি যেন এমনি করে আমার মতো ধীরে ধীরে নৌকাটা বেশো না। আমি যখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নিঃস্ব রিক্ত হয়ে তোমায় ডাকবো, তখন যেন তুমি আকুলের কান্ডারি হয়ে তৎক্ষণাৎই আমাকে কষ্ট না দিয়ে তোমার চরণ তলে আমায় ঠাঁই দিয়ে দিও। নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধা মাধব। বলছে ত্রিবিধং নরকো সদ্যং দ্বারং নাশনো আত্মনং কামৌ ক্রোধস্থতা লোভস্থ রজতগৌণ সমদ্ভাব। ভগবান বলছেন এই তিনটে গুণের দ্বারা, এই যে তিনটি গুণ কাম ক্রোধ আর লোভ, এই তিনটে জিনিস ভক্ত নয় সকল জীবের হৃদয় মন্দিরে গিয়ে এই তিন গুণের অতীত হয়ে মানুষ সদ্য নরকে অবস্থান করছে। তাই নরকে অবস্থান করবার জন্য যারা আমরা তৈরি নই, আমরা সবাই চাই সুখ অনুভব করতে, আনন্দ অনুভব করতে, কিন্তু এই আনন্দ এই সুখটাকে অনুভব করবার জন্য, পরম ধামে যাওয়ার জন্য আমরা সকলে মিলে এই কাম ক্রোধ আর লোভকে অতিক্রম করে দিয়ে আমরা সর্বক্ষণে কৃষ্ণ প্রেম অনুরাগী হয়ে হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম ভক্তি উপজয় করে দিয়ে আমাদের হৃদয়ের সকল কামনা বাসনার জালকে ছিন্ন করে দিয়ে যখন সমস্ত হৃদয়ের সকল যন্ত্রণাকে উপশম করে দিয়ে বলতে পারবো, হে গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, আজ আমার কামনা বাসনা দূর হয়েছে, সকল কিছুকে ছিন্ন করে দিয়ে আমি একমাত্র দুহাত উত্তোলন করে দিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডেকেছি। হে গোবিন্দ, যখন আমি নিঃস্ব হব, রিক্ত হব, তুমি দয়া করে তোমাকে তোমার চরণ তলে আমায় আশ্রয় দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবারে হরি হরি বল। এই সকল জীব জগতের কল্যাণ কামনায় হরি হরি বল।